হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই তো পুঁটি মাছ তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি পুঁটি মাছ কীভাবে রেখেছি। তো সকালে বের করে রেখেছিলাম, বরফটা অনেকটাই ছুটে গেছে, তো আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, বাকিটাও ছুটে যাবে আর কি। তো স্বাদ কিন্তু সেই আগের মতোই আছে, পুঁটি মাছের স্বাদ কিন্তু একটু নষ্ট হয় নাই। মূলাগুলো আমি বের করে রেখেছিলাম, আজকে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করব। আর মূলা যে ডাঁটাগুলো ছিল সেটা দিয়ে একটা রান্না করব। শীতকালে তো আসলে অনেক সবজি, তো কোনটা রেখে কোনটা খাবো, আসলে অনেক সময় এগুলা হিমশিম খেয়ে যায়। দেখা যায় এটা সেটা খেতে খেতে অনেক সময় অনেক কিছুই মনে থাকে না, অনেক কিছুই আবার নষ্ট হয়ে যায়। তার উপর আবার দুজন মানুষ, কত আর খাওয়া যায় বলো। যাই হোক, পুঁটি মাছগুলো আমি হলুদ লবণ মেখে এখন ভেজে নেব। আর এখানে ধনে পাতাগুলোকে আমি একটু ব্লেন্ড করে নেব। আজকে ধনে পাতা দিয়ে পুঁটি মাছ রান্না করব। বেশিরভাগ সময়ই যে ধনে পাতা নামানোর আগে কেটে দিয়ে রান্না করি, তো আজকে একটু ব্লেন্ড করে রান্না করব। মাঝে মাঝে এভাবে রান্না করি, ভালো লাগে, একদম সবুজ সবুজ লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একদম মশলা কম দিয়ে রান্না করব। এটা আসলে কয়েকদিন আগের ভিডিও, 19 তারিখের ভিডিও, কারণ এই কয়েকদিন আমি কোনো ভিডিও করতে পারি নাই। আমি অনেকটাই অসুস্থ, গ্যাস্ট্রিকের প্রবলেম আমার অনেক বেশি হচ্ছে এখন। আর হচ্ছে আমার পায়ে হাঁটুতে সমস্যা, ব্যথা। 2017 সালে আমার চিকুনগুনিয়া হয়েছিল, তো সেরপর থেকে আমার হাঁটুতে সমস্যা। দেখা যায় বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না, এই জন্য অনেক সময় ভিডিও, অনেক ছোট ছোট ভিডিও দেই এই কারণে। তো এখন ভিডিওর প্রসঙ্গে আসি। প্রথমে কালি জিরা ফোড়ন দিয়েছি, তারপর মূলাগুলো দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে এখন একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ধনে পাতা যে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দেব। যেহেতু ধনে পাতা ব্যবহার করেছি, এখানে ধনিয়ার গুঁড়া না দিলেও চলতো, তারপরও একটু দিয়েছি। মূলা যেহেতু আমার আগে থেকেই সিদ্ধ করা আছে, তো বেশি সময় লাগবে না। এখন মাছগুলোকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো হয়ে গেল আমার মূলা দিয়ে পুঁটি মাছ রান্না। একদম সবুজ সবুজ, দেখতে খুব ভালো লাগছে, খেতেও ভালো হয়েছে অনেক। আরেকটা কথা ভুলে গিয়েছি, এখানে কাঁচামরিচ ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আজকে আমার কাঁচামরিচ ছিল না, তাই আমি শুকনো মরিচের গুঁড়াই ব্যবহার করেছি। এই তো আমার হয়ে গেছে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না ধনে পাতা দিয়ে, খুবই ভালো হয়েছে। ক্যামেরাতে আসলে সবুজ কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সবুজ ছিল। যাই হোক, এখন আমি মূলার যে ডাঁটাগুলো ছিল সেটা রান্না করব। সেটা তেলের মধ্যে কালিজিরা ফোড়ন আর হলুদের গুঁড়া, লবণ আর একটু ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাও বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, কারণ আমি এগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এটার মধ্যে আমি কোনো মাছ দেব না, কারণ মাছ দিলে আমাকে তেমন একটা ভালো লাগে না। তারপরও তোমরা যদি এটা ট্রাই করো তাহলে পুঁটি মাছ দিয়ে ট্রাই করতে পারো, ভালোই লাগবে। আর এই রান্নাটা যখন নতুন মূলা বের হয়, মূলা শাক ছোট ছোট মূলা সহ, তখন যদি এই রান্নাটা করো খুবই মজা হয় রান্নাটা, নিরামিষভাবে। এই তো আমার হয়ে গেছে দুটো রান্নাই। কেমন হয়েছে জানাও। দুপুরে খাওয়া দাওয়ার পর বর বলল যে কিছুটা ফল দেওয়ার জন্য, তাই কমলার আঙ্গুর ফলগুলো একটু ধুয়ে ছিলে দিচ্ছি। তো সন্ধ্যার পর আবার একটু বোনের বাসায় যেতে হবে, কারণ আমার আজকে বোনের ছেলেটার জন্মদিন তেমন একটা পালন করা হয় না, বাচ্চা মানুষ তো, ছোট একটা কেক আনা হয়েছে, ওইটাই কাটবো। তো বললো যে যাওয়ার জন্য, কারণ ওর আবার মাসিদের ছাড়া চলেই না, যে কোনো কাজেই তার মাসিদের লাগবেই, তো সেখানে একটু যেতে হবে, তা না হলে মন খারাপ করবে, ছোট মানুষ। এবার তার কেক অর্ডার করেছে লাল রঙের, তো সবাইকে বললো যে লাল রঙের জামা বা শাড়ি যার যেটাই আছে সেটা পরে যাওয়ার জন্য।
এই তো চলে আসলাম বিকালের নাস্তায়, চা আর বার্গার বানিয়েছে আমার বোন, চিকেন বার্গার। এখানে আমার দুই বোনের দুইটা ছেলে, দেখতে দেখতে পিচ্ছিগুলা কত বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। তো দান দুব্বা দিয়ে সবাই একটু আশীর্বাদ করছে, তোমরাও একটু আশীর্বাদ করো আমার এই ছোট বাবাটার জন্য, যেন ওরা ভালো মানুষ হয়। এই তো কেক কাটার পর আসলে তেমন ভিডিও করা হয় নাই, বোনেরা একসাথে হলে যাওয়া হয় আর কি। গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে, তো খাওয়া দাওয়া করে রাতে আবার চলে আসছিলাম। তো আজকে ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। Faded pictures on the wall where the laughter used to fall. Empty halls that echo slow. Gone the love I used to know. Broken dreams and shattered glass. Thought forever it would last. Whispers haunt the midnight air. Lonely hearts in disrepair. Where did